চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভারতীয় সংবিধানের 28 নম্বর ধারা আর্টিকেল 28 অব দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ধর্মীয় নির্দেশনা ও ধর্মীয় শিক্ষার বিষয়ে সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ধারা। এটি 4টি উপধারা ক্লজেস নিয়ে গঠিত। নিচে বিস্তারিত আলোচনা করা হলো। ধারা 28 ধর্মীয় শিক্ষার বিষয়ে বিধান প্রভিশনস টু রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইন সার্টেন এডুকেশনাল ইনস্টিটিউশনস। ধারা 28(1) কোনো ধর্মীয় নির্দেশনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ সরকারি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, অর্থাৎ সরকার পরিচালিত বা সরকার প্রতিষ্ঠিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা বা প্রার্থনা বাধ্যতামূলক করা যাবে না। ধারা 28(2) সরকারি সাহায্যপ্রাপ্ত এডেড শিক্ষা প্রতিষ্ঠানে যদি ওই প্রতিষ্ঠানটি কোন ধর্মীয় সংস্থার দ্বারা পরিচালিত হয়, তাহলে সেখানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা যেতে পারে। ধারা 28(3) কোনো শিক্ষার্থীকে ধর্মীয় শিক্ষায় অংশগ্রহণ করতে বা ধর্মীয় উপাসনায় অংশ নিতে বাধ্য করা যাবে না যদি সেই শিক্ষার্থী বা তার অভিভাবক, যদি সে নাবালক হয়, এমন অংশগ্রহণে অসম্মতি জানায়। বিশেষ করে এমন শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে ধর্মীয় শিক্ষাটি বাধ্যতামূলক। ধারা 28(4) এই ধারা প্রযোজ্য হবে না এমন বিশেষ প্রতিষ্ঠানগুলোর জন্য, যেমন সংবিধানের 30 নম্বর ধারার অধীনে সংখ্যালঘুদের দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত প্রতিষ্ঠান, যেখানে ধর্মীয় শিক্ষার অধিকার রক্ষিত থাকে। মূল উদ্দেশ্য: এই ধারার মাধ্যমে ভারত সরকার ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম বজায় রাখতে চেয়েছে। এটি নিশ্চিত করে যে রাষ্ট্রনিরপেক্ষ প্রতিষ্ঠানগুলো ধর্মীয় নিরপেক্ষতা বজায় রাখবে এবং কোনো নাগরিককে ধর্মীয় কাজ বা শিক্ষায় জোর করে বাধ্য করা হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন।